আসসালামু আলাইকুম এডিবি রাইডার্স। আমি আসলে এই ভিডিওটা করতেছি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সেটা হচ্ছে এডিবি 160-র ভাইব্রেশন ইস্যু নিয়ে। তার আগে একটু বলে রাখি, আমি এডিবি 160 কিনি 2022 সালের ডিসেম্বরে। তো এটা কেনার পরে নতুন অবস্থায় এটাতে একটা ইনিশিয়াল একটা ভাইব্রেশন ছিল। তো সেই ভাইব্রেশনটা, এটা লোয়ার পিএমে আর কি, এটা সম্পূর্ণ ন্যাচারাল, খুব বেশি না, বাট ভাইব্রেশন অনুভব করা যায়। তো এই ভাইব্রেশনটা মোটামুটি 2-3 হাজার কিলোর মধ্যেই এটা একদম চলে যায়। ন্যাচারাল একটা হালকা ভাইব্রেশন থাকে। তো তখন থেকে আমি এডিবিটা ভালোই চালাতেছিলাম। তো হঠাৎ করে 8-8.5 হাজার কিলো যাওয়ার পরে আমার এডিবিটা শীতের সময়, গত শীতে, লোয়ার পিএমে একটা সমস্যা হলো। সমস্যাটা শুরু হলো সার্ভিস করার পরে। আমি সার্ভিস সেন্টারের নাম বলবো না, বাংলাদেশের বড় একটা সার্ভিস সেন্টার। সেখান থেকে সার্ভিস করে আনার পরে চালায় আসছি 20 কিলোমিটারের মতো, তখন এই জিনিসটা হয় নাই। পরের দিন সকালে যখন আমি এডিবিটা নিয়ে অফিসে যাওয়া শুরু করলাম, বাসা থেকে বের হওয়ার পরেই আমার এডিবিটা মাঝে মাঝে প্রচণ্ড জোরে ভাইব্রেট করা শুরু করে, ধাক্কা মারার মতো আর কি, সিবিটি থেকে। এটা আপনার 8 থেকে 10-12 কিলোমিটার এই সময়ের মধ্যে। সো তারপরে আমি এটা আবার সেই সার্ভিস সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তারা আমাকে বলল যে স্পার্ক প্লাগের সমস্যা। তো তারা স্পার্ক প্লাগ চেঞ্জ করে দিল। তো স্পার্ক প্লাগ চেঞ্জ করার পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সকালবেলা উঠে আবার চালাইতে গেলাম, আবার একই সমস্যা। মানে মূলত সমস্যাটা ঠান্ডা অবস্থায় বেশি হইতো আর কি। তো তারপরে ওভাবেই কিছুদিন চালালাম, কিছুদিন চালায় সমস্যাটা যায় না। এরপরে আমি সেটা নিয়ে আর একটা এক্সপিরিয়েন্সড ভাইয়ের কাছে গেলাম, সেটারও আমি নাম বলবো না, এগুলো আপনারা সবাই চিনেন। যাওয়ার পরে উনি বাটি খুলে দেখলো যে ক্লাস বাটি আর কি, পেছনে যেটা, ওটার মধ্যে গ্রিজ আসছে। তো ওই গ্রিজটা পরিষ্কার করে দিল। দেওয়ার পরে মোটামুটি সার্ভিস করে দিল, মোটামুটি জিনিসটা কমলো। কমার পরে আবার 15-20-30 দিন পরে আবার সেই ভাইব্রেশনটা, আবার ভাইব্রেশন ফিল করলাম, যেটা আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো। তারপরে বাইকটা নিয়ে আবার গেলাম। বাইকটা নিয়ে যাওয়ার পরে সিবিটি খোলার পরে দেখা গেল যে ক্লাস বাটিতে কোনো গ্রিজ নাই। তো আসলে এটা গ্রিজের থেকে হয় নাই। তো বাইকটা তখন সার্ভিস করলো, উনি বললো একটা মাস্টার সার্ভিস দেওয়ার জন্য। মাস্টার সার্ভিস করা হলো, তখন প্রায় 9,000 কিলো। মাস্টার সার্ভিস করার পরে উনি থ্রটল বডি, টিপিএস সেন্সর, সিবিটি সব কিছুই প্রপারলি সার্ভিস করা হলো। তো সার্ভিস করার পরে সাথে সাথেই ভাইব্রেশনটা চলে গেল। তো চলে যাওয়ার পরে তারপরে আমি বাইকটা নিয়ে চালাইলাম। চালানোর পরে 2-3 দিন ভালোই চললো। চলার পরে আমি বাইকটা নিয়ে একদিন জাহাঙ্গীরনগরে গেলাম। যাওয়ার পরে আসার পথে অনেক সময় বালির মধ্যে চালাইছি। তারপর থেকে আবার একটা ভাইব্রেশন শুরু হয়েছে। তো ওই ভাইব্রেশনটা মোটামুটি 1-1.5 মাস পরে অনেক বেশি শুরু হয়ে গেছে। তো এই মাস্টার সার্ভিসটা যখন আমি করি, তখন সেই এক্সপার্ট ভাই আমাকে বলছিল যে আপনার টিপিএস সেন্সরের সমস্যা ছিল, ভাইব্রেশনটা আর আসবে না। কিন্তু 1-1.5 মাস পরে আবার ভাইব্রেশন ব্যাক করছে অনেক বেশি। সো আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে আসলে প্রথম যে সার্ভিস সেন্টারে সার্ভিস করা হয়েছিল, সেখানে আমার ক্লাস বাটিতে গ্রিজ আসছিল। তো বলা হলো যে গ্রিজের কারণে ভাইব্রেশনটা হয়েছে, এবং এটা ট্রু। তো সেকেন্ড যখন আবার অন্য সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু ক্লাস বাটিতে গ্রিজ ছিল না,
তখন বলা হইলো যে এটা থ্রোটল বডি টিপিএস সেন্সর ময়লা হওয়ার কারণে হয়েছে, ওভারঅল সার্ভিস করে দেওয়ার পরে। কিন্তু আবার যখন এই ভাইব্রেশনটা ব্যাক করলো, তো আমি চিন্তা করলাম যে এটা কি আবার গ্রিজ আসছে কিনা। পরে খুলে দেখা হলো যে না, গ্রিজ আসে নাই। তো আসলে কোনটা সত্যি, মানে বাট আমার বাইকের ভাইব্রেশনটা নর্মাল না, একটু বেশি। সো আমি টোটালি কনফিউজড, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বললাম। তো প্রথমে মনে হলো যে বাটিতে গ্রিজ বেশি দেওয়ার কারণে আসছিল, পরে গ্রিজ না থাকার পরেও ভাইব্রেশন, মানে ওভারঅল একটা ডাইলেমা। পরে টিপিএস সেন্সর, থ্রোটল বডি ময়লা, ইনজেক্টর ময়লা, এগুলো। তো যখন সব কিছু ক্লিন করার পর আবার ব্যাক করলো, গ্রিজেও যখন নাই ক্লাস বাটিতে, তাহলে ভাইব্রেশনটা কোথায়? তো পরে আবার হচ্ছে প্রথম যে সার্ভিস সেন্টার, বড় সার্ভিস সেন্টার, সেখানে আমি গেলাম। যাওয়ার পরে খুলে দেখা হলো যে ক্লাস বাটিতে গ্রিজ নাই, কিন্তু যে টর্ক ড্রাইভে যেখানে দুইটা পয়েন্ট আছে যেখানে গ্রিজ অ্যাকচুয়ালি দিতে হয়, সেই জায়গাটা পুরোপুরি শুকায় গেছে। মানে ঘটনা যেটা ঘটছে, যে মাস্টার সার্ভিসটা যখন করি, সেই সার্ভিস সেন্টারে তারা জানতো যে এটার ক্লাস বাটিতে গ্রিজ আসছিল। তো গ্রিজ আসার কারণে তারা সেইবার কী করছে, আমার যে জায়গায় গ্রিজ করার কথা টর্ক ড্রাইভের ওখানে, সেখানে খুবই কম পরিমাণ গ্রিজ দিছে। তো খুবই কম পরিমাণ গ্রিজ দেওয়ার কারণে কিছুদিন পরে ওটা শুকায় গেছে। তো ওইখানে গ্রিজ না থাকলে আসলে একটা ভাইব্রেশন হবেই। সো তারপরে আমি যেটা হলো, তারপরে আমি আবার পুরনো সার্ভিস সেন্টারে নিয়ে যায়, যখন গ্রিজ করে নিলাম, গ্রিজ করে নেওয়ার পরে প্রবলেমটা ঠিক হইলো। কিন্তু 2 দিন পরে আবার ভাইব্রেশন শুরু হইলো। তারপরে আবার ওখানে রিপিট নিয়ে যাওয়ার পরে খোলার পরে দেখা গেল যে আবার ক্লাস বাটিতে গ্রিজ আসছে। তো এখন পয়েন্টটা হচ্ছে যে সমস্যার লাস্ট পর্যন্ত আমি সমস্যাটা আইডেন্টিফাই করলাম। সেটা হচ্ছে, আপনার যদি গ্রিজ বেশি দেওয়া হয়, ধীরে ধীরে ওটা ক্লাস বাটিতে গ্রিজ আসবে। গ্রিজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা বুঝবেন না, কিছুক্ষণ চালানোর পরে 2-4 দিন চালানোর পরে গ্রিজটা ধীরে ধীরে ক্লাস বাটিতে আসে। তো ক্লাস বাটিতে আসার পরে তখন ওই ক্লাস শুগুলো স্লিপ করে, তখন ওই লো স্পিডে ভাইব্রেশন করে। যখন ক্লাসটা এঙ্গেজ হয়, ডিসএঙ্গেজ হয়, সেই সময় ভাইব্রেশন করে। আর সেকেন্ড সমস্যা যেটা, যদি একদম টর্ক ড্রাইভে গ্রিজ শুকায় যায়, তো তখনও আসলে ভাইব্রেশন করে। সো আসলে সমস্যা হয়েছিল 2টা। তো লাস্ট পর্যন্ত যেটা করা হলো, গ্রিজ বাটির গ্রিজ মুছে টর্ক ড্রাইভে প্রপার গ্রিজ করার পরে আমি প্রায় অনেক সময় চালাইতেছি, এখন পর্যন্ত ওই ভাইব্রেশনটা আসে নাই। তো আসলে এই যে আমার হোল জার্নিটা, এটার মধ্যে আমি লার্নিংগুলো বলি। অনেক কিছু মনে হয়েছে, অনেক সন্দেহ হয়েছে অনেক কিছুতে। আসলে মেইন সমস্যাটা হচ্ছে, আপনার যদি গ্রিজ বেশি দেওয়া হয় টর্ক ড্রাইভে বা পিছনের চাকার সাথে যে রডটা থাকে ওইখানে, আপনার ক্লাস বাটিতে গ্রিজ আসলে ক্লাস স্লিপ করবে, ভাইব্রেশন হবে লো স্পিডে, তখন ক্লাসটা এঙ্গেজ হয় একটা নির্দিষ্ট আরপিএমে। আবার যদি গ্রিজ খুবই কম দেওয়া হয়, টর্ক ড্রাইভ যদি শুকায় যায়, তাহলেও গ্রিজ ভাইব্রেশন করবে। সো এখন ওই যে টিপিএস সেন্সর, তারপরে হচ্ছে আরও বিভিন্ন কিছু যে সার্ভিস করা হয়েছে, স্পার্ক প্লাগ চেঞ্জ করা হয়েছে, থ্রোটল বডি ক্লিন করা হয়েছে, এই সমস্ত কিছুই আসলে এটার কোনো কারণ না। এই পুরো জিনিসটাই হচ্ছে একটা মিস ডায়াগনোসিস। সো এটার লাস্ট ডায়াগনোসিস যেটা আমি বললাম যে 2টা সিনারিও। সো এটা এখন বিষয়টা হলো যে আরেকটা সমস্যা আছে। সে সমস্যাটা হচ্ছে, সবাই হচ্ছে তেল দিয়ে ওয়াশ করে সিবিডিটা। তো তেল দিয়ে ওয়াশ করার কারণে প্রথম দিকে ওইটা তেল কারণে স্লিপ করে, মানে প্রপারলি জিনিসপত্র মানে প্রপার কাজ করে না। সো তেল দিয়ে ওয়াশ করার পরে ঠিকমতো না শুকালেও একটা সমস্যা। সো এই যে ওভারঅল সিবিটি নিয়ে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন, আমার কাছে মনে হয় যে এই ভাইব্রেশনটা আসলে অনেকেই এটাকে ন্যাচারাল মনে করে, কিন্তু এটা আসলে ন্যাচারাল না। মানে এডিবি 160তে আপনার ইউনিটটা যদি কোনো ফল্ট না থাকে, আপনি যদি জেন্টাল রাইডার হন, আপনার যদি সিবিটির কোনো কিছু ক্ষয় না যায়, তাইলে আসলে ভাইব্রেশন হওয়ার কথা না। যতটুকু থাকবে সেটা খুবই কম। তো এই পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যে, হয়তো আমি তো আর একা সার্ভিস করি না, অনেক মানুষ এসব সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করতেছে। তো অনেক এডিবিতে এই ভাইব্রেশনটা আছে। তো তারা হয়তো এটাকে ন্যাচারাল মনে করেই চালাইতেছে। তো আমিও একটু খুঁতখুঁতে স্বভাবের।
তো এই জিনিসটা নিয়ে প্রায় 4-5 মাস আমি অ্যানালাইসিস করছি, ফেস করছি, বিভিন্ন সার্ভিস সেন্টারে গিয়েছি, সলভ করছি, করছি। তো সর্বশেষ এখন আমার ডায়াগনোসিস হচ্ছে, এটা অনেকেই বলতো আগেও, যে পুরা জিনিসটা হচ্ছে ক্লাচ স্লিপ, টর্ক ড্রাইভ, মানে পিছনের যে ক্লাসের পার্টটা আছে, টর্কের পার্টটা আছে, এই জায়গার সমস্যার কারণে এই লোয়ার পিএমএ বলতে যখন ক্লাসটা এঙ্গেজ বা ডিসএঙ্গেজ হয় তখন এই সমস্যাটা হয়। সো আমি এটা এই জন্য শেয়ার করলাম যে আসলে এটা দুইটা কারণ। একটা হচ্ছে অনেকে হয়তো সমস্যাটা ফেস করছে, অনুধাবন করছে, তারা আবার অনেকে হয়তো এই জিনিসটা ন্যাচারাল মনে করছে। তো আমার এই লার্নিংটা আমি শেয়ার করলাম, বাট আমার আসলে মানে এত নলেজ নাই, বাট যেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করছি, আমি জিনিসটার মধ্যে দিয়ে গিয়েছি। তো আমার ভুলও থাকতে পারে, বাট এটা হলো আমার সর্বশেষ আম, মানে ডায়াগনোসিস। এবং এই মুহূর্তে আল্লাহর রহমতে আমার স্কুটারটা লাস্ট সার্ভিস করার পরে সেটা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে 2-3 বার খুলে এটা এই স্টেজে আসছে। আমার স্কুটারে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে শীতের দিনে সকালবেলায় সমস্যাটা বেশি হইতে কেন, এটা আমি প্রপারলি এর কারণটা বের করছি কিছুদিন আগে। এর কারণটা হচ্ছে, আপনার যখন গাড়িটা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক সময় থাকতো সারা রাত, ক্লাচ বাটিতে গ্রিসটা জৈমা যাইতো। জৈমা যাওয়ার পরে ওই প্রথম দিকে ওটা স্লিপ বেশি করতো। যখন গরম হয়ে যায় তখন ওই যে ক্লাচ বাটির সাথে যে ক্লাসের যে জায়গাটাতে লাগে, গ্রিসগুলো গলে 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 চারদিকে ছড়ায় যায়, গ্রিসের লেয়ারটা কমে যায়, মানে গ্রিসটা গলে চলে যায়, লেয়ার কমে যায়, পাতলা হয়ে যায়, তারপরে ওই স্লিপটা কম করে। এবং শীতকালে এই সমস্যাটা বেশি আমি টের পাইছি। তো এই হলো ব্যাপার। এবং এটা এরকমও হয়তো যে যখন ক্লাস বাড়িতে গ্রিজ আসে মোটামুটি 30, 40, 50, 60, 70, 100 কিলো চালানোর পরে ওই ভাইব্রেশনটা থাকে না, কারণ ওইটা এত পরিমাণ গরম হয়, গ্রিজটা ছড়ায়া একদম পাতলা হয়ে পানির মতো হয়ে ফইরা যায়, এবং ওইটা আসলে মানে কমে যায় স্লিপ ইস্যুটা। তো এই যে বিষয়টা, তা আসলে দুঃখজনক হলেও সত্য যে আমরা এখন পর্যন্ত এই সিভিটি যে প্রপারলি কিভাবে সার্ভিস করতে হবে, আমি কাউকে আমার জ্ঞান জাহির করতেছি না, কারণ আমি অজ্ঞ, আমার থেকে টেকনিশিয়ানরা অনেক বেশি জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই জিনিসটা আমি ফেস করছি। তো যারা সবসময় এই স্কুটারগুলো নিয়ে কাজ করতেছে, তাদের কাছে আমি বারবার ফেস করছি, বারবার আমার ক্লাস বাড়িতে গ্রিজ আসছে, বা পুরো জিনিসটা প্রপার ডায়াগনোসিস হয় নাই, আমাকে আননেসেসারি স্পার্ক প্লাগ চেঞ্জ করা হয়েছে, আমাকে আননেসেসারি থ্রোটল বডি XYZ অনেক কিছু ক্লিন করা হয়েছে। বাট জিনিসটা হইতেছে এই, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে। আসলে এগুলো এত কিছু লেখার ধৈর্য আমার নাই, তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করি। বাট আমি আশা করব যে আমাদের সার্ভিস সেন্টারগুলোতে ভবিষ্যতে এই নলেজগুলা আরও বাড়বে, এবং সবাই ভালো সার্ভিস করবে আর কি।